এই গরমে কোল্ড কফি তো অনেক হলো, এবার চলো বেলের শরবত ট্রাই করা যাক। ওফো যা বানিয়েছিলাম না সেদিন সন্ধেবেলা বেলের শরবতটা। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এই বেলটা কিন্তু আমাদের নিজেদের বেল গাছের পাকা বেল। আর দেখতেই পাচ্ছ বেলটা পুরো পড়ে না একদম ফেটে গেছে। আর বেলের শরবতের চল এখন খুব একটা না থাকলেও বাড়ির বড়রা কিন্তু এখনো অনেকেই বেলের শরবত খেতে খুবই ভালোবাসে। আজকে এটা দিয়েই কিন্তু আমি সন্ধেবেলা শরবত বানাবো, বাড়ির সবার জন্য, সবাই খাবে। তো চলো শরবতটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, বরফ নিয়েছি, বিট নুন, চিনি আর পরিষ্কার ঠান্ডা ঠান্ডা জল। তো দেখো প্রথমেই বেলটাকে আমি এইভাবে, ফাটা ছিল বলে আমাকে আর আলাদা করে ফাটাতে হয়নি, আমি জাস্ট ভেঙে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বেলের পুরো শাঁসটাকে আমি এইভাবে বার করে নেব। তো চলো আস্তে আস্তে পুরো বেলের শাঁসটাকে বার করে নিতে থাকি। আমি জানি এখন আর কেউ সেরকম একটা বেলের শরবত খেতে চায় না, বা অনেকেই খেতে পছন্দ করে না বলবো না, খেতে পছন্দ করলেও কিন্তু বেলটা এখন আর আগের মতন পাওয়া যায় না বলে ইচ্ছে থাকলেও কেউ খেতে পারে না। তো আমাদেরই যেহেতু বেল গাছ আছে, আরও অনেক ধরনের ফলের গাছ আছে, তাই আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমাদের যখন খুশি আমরা বেলের শরবতটা খেয়েই নিতে পারি গরমের মধ্যে, এবং আমরা খাইও। তো চলো এখানে দেখো আমি পুরো শাঁসটাকে আস্তে আস্তে বার করে নিচ্ছি, এবং খুব সাবধানে করতে হবে কারণ হাত কেটে যেতে পারে। বেলটা ফাটানোর পর ওর কোনাগুলো ভীষণ ধার হয়ে থাকে, তো তোমরা যদি করো আস্তে আস্তে সাবধানে কিন্তু ভালো করে শাঁসটা বার করে নেবে। তো দেখো এখানে আমি বেলের শাঁসটাকে পুরো বার করে নিয়েছি। আর এইবার যেটা করব, এই শাঁসটার মধ্যে আমি দেব পরিমাণ মতো জল। মানে আমি যতটা পরিমাণ শরবত বানাবো সেই রকম পরিমাণ মতো আমি জল দিচ্ছি এখানে। এবার দেখো জলটা দিয়ে দেওয়ার পর যে শাঁসটা রয়েছে সেটাকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে পুরো জলটার সঙ্গে মিশিয়ে নেব, এবং এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ পুরো শাঁসটা জলের সঙ্গে ভালোভাবে না মিশলে কিন্তু শরবতটা খুব এক টেস্ট হবে না। সেই জন্য শাঁসটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এরপর যেটা করব সেটা হচ্ছে, দেখো হাত দিয়ে দিয়ে এবার ভেতরে যে ছিবড়েগুলো পড়ে আছে সেগুলোকে আমি সুন্দর করে, মানে পুরো জলটাকে চিপে চিপে ছিবড়েগুলোকে শরবতের থেকে আলাদা করে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি করে ফেলছি। তোমরা কিন্তু এখানে কাপড় ব্যবহার করতে পারো বা ছাঁকনি ব্যবহার করতে পারো। আমি এখানে সেরকম কিছু ব্যবহার করিনি, আমি শুধু হাত দিয়েই পুরো ছিবড়েটাকে বার করে দিচ্ছি। আর শরবতে কিন্তু কোনো রকম বেলের দানা বা ছিবড়ে থাকা চলবে না, তাহলে কিন্তু সেটা খেতে যেমন ভালো লাগবে না, মুখে বাঁধবে। তাই জন্য অনেকক্ষণ সময় ধরে আমি আস্তে আস্তে ভালো করে যত বেলের দানা আর ছিবড়ে আছে পুরোটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার একে একে আমার শরবত বানাতে যা যা লাগবে দিয়ে দিই। চলো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তোমাদের যতটা দরকার চিনি দেবে। আমি এখানে বেশি চিনি ব্যবহার করিনি কারণ বেলটা খুবই মিষ্টি ছিল। তারপর এখানে দিয়ে দেবো বিট নুন, আর তার দিয়ে দেবো পরিমাণ মতো বরফ, অনেকটা বেশি করে বরফ দিয়ে এবার চলো শরবতটা বানানো যাক। যখন একা আমি তোকে তখন আগলে যাই, ঝাড়া ঝাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই। কিছু জানি রে। এবার শরবতটা সার্ভ করার পালা। তো প্রথমেই আমি একটু বিট নুন দিয়ে নেব গ্লাসের মধ্যে। দুটো গ্লাসই আমি দেখতে পাচ্ছি বিট নুন দিয়ে দিয়েছি। এবার শরবতটা ঢেলে দেব। এবার কিন্তু তোমরাও বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে ফেলতেই পারো। আর আমরা আজকালকার মেয়েরা কি শুধু কোল্ড কফি বানাতে পারি? একদমই না, পুরোনো দিনের এরকম শরবতও আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি। আর হ্যাঁ, যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও।